আমরা জাস্টিস আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণমাধ্যমের সুযোগে আমি দেশবাসীকে সালাম জানাচ্ছি এবং আমাদের অত্যন্ত বরেণ্য দেশের একজন প্রখ্যাত বিচারপতি, একজন বরেণ্য বুদ্ধিজীবী, অত্যন্ত ন্যায়পরায়ণ এবং দেশের সিভিল সোসাইটির একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। সারা দেশে যিনি তার সততা, তার ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন, তিনি আমাদের মাঝ থেকে মহান আল্লাহ তাআলার কাছে চিরদিনের জন্য চলে গেলেন, রবের সান্নিধ্যে তিনি চলে গেলেন। আমরা জাস্টিস আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি, সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার দরবারে তার মাগফিরাত কামনা করছি। তার দীর্ঘ হায়াতে নেক হায়াত তিনি পেয়েছিলেন এবং দেশের জন্য, জাতির জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আদালত লঙ্ঘনে তিনি যে নজির স্থাপন করেছেন সুবিচারের, আল্লাহ তাআলা এই নেক আমলগুলো কবুল করুন। তিনি একমাত্র প্রধান নির্বাচন কমিশনার স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1991 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তখন তিনি দেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন এবং ইতিহাসের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এটা স্বীকৃত যে সেই নির্বাচনই ছিল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, বেশি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ছিল। সেই সততা, নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি জাতির কাছে একটা অনন্য অবদান তিনি রেখে গেছেন। তিনি সকলের সাথে অত্যন্ত সাবলীল, সদাচরণ এবং সব মানুষের সাথে তিনি মিশতেন। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির তিনি ছিলেন প্রধান উপদেষ্টা। তিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, লেখকদের সঙ্গে, কবি সাহিত্যিকদের সঙ্গে, এদিকে আলেম ওলামাদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসনের জন্য, গুড গভর্নেন্সের জন্য তিনি সবসময় জাতির যে কোনো ডাকে, রাষ্ট্রের ডাকে, সরকারের ডাকে তিনি সবসময় সাড়া দিয়েছেন। তার এই শূন্যতা কিভাবে পূরণ হবে আমরা জানি না। আজকাল সৎ মানুষ, যোগ্য মানুষ, বিবেকবান মানুষ, সুবিচারপূর্ণ মানুষ আজকে খুবই বিরল হয়ে গেছে। জাতির এই দুঃসময়ের সংকটে তার বড় প্রয়োজন ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরও একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি কিন্তু তার সুচিন্তিত পরামর্শ দিয়েছেন। মত বিনিময় সভায় তিনি উপস্থিত ছিলেন। ফলে আমরা আজকের এই জাতির সংকটকালে তার দারুণ শূন্যতা অনুভব করছি। তার এই অবদান আল্লাহ তাআলা কবুল করুন এবং তার এই শূন্য জায়গায় আবার যোগ্য মানুষ ফিরে এসে তার দায়িত্ব পালনের জন্য তারা যোগ্য হোক, আল্লাহর কাছে সেই কামনা করি। আমরা গণমাধ্যমের এই সুযোগে দেশবাসীকে আবেদন জানাবো, আমাদের প্রিয়, সম্মানী এবং বরেণ্য বিচারপতি আব্দুর রউফের জন্য সবাই যেন আমরা মাগফিরাতের জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি তার সাথে খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার জন্য মাগফিরাত কামনা করেছেন এবং দোয়া জানিয়েছেন, তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। আমরা তার জানাজায় অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আজকে সকাল 9:50 উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, উনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আরও অনেক অঙ্গ সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন। তো ওনার যদি এই চলার পথে উনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে বা কোনো রকম আঘাত দিয়ে থাকেন, আমি আপনাদের সকলের কাছ থেকে হাত জোর করে করজোর মাপ চাচ্ছি। দয়া করে ওনাকে মাফ করে দিবেন, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করে। ওনার যদি কোনো দেনা পাওনা থাকে কারো কাছে, আমারকে বলবেন, আমার যতটুক সম্ভব আমি চেষ্টা করে যাব আমি ওনার প্রত্যেকটা পাই দেনা পাওনা পরিশোধ করার জন্য। আর ওনার জানাজা আমরা এখন এখান থেকে গাউসুল আজম মসজিদে নিয়ে যাব। ওই মসজিদটাকে উনি রক্ষণাবেক্ষণ করতেন, দেখাশোনা করতেন এবং নামাজও পড়তেন ওটাতে সবসময়। আব্বা সবসময় ওখানেই ছিলেন। তো ওইখানে ওনাকে গোসল দেওয়ার পরে
গোসল করানোর পরে ওখানে আমরা আমাদের বাসায় নিব। বাসায় কিছুক্ষণ রাখার পরে বাদ আসর গাউসুল হাসান মসজিদে একটা জানাজা হবে। ওনার মূল জানাজাটা হবে ওনার ইচ্ছা অনুযায়ী, উনি বলে গেছেন 1 জানুয়ারি ওনার আমাদের সবাইকে ডেকে বলে দিয়েছিলেন, উনি টের পেয়েছিলেন যে উনি চলে যাবেন। উনি ওসিয়ত করে গেছেন যে ঈদগাহ ময়দানে একদিন পরে জানাজা হবে। সেই হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেটা ওনার সারা জীবনের জায়গা, যেখানে উনি খুব ভালোবাসতেন, যেখানে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সেই জায়গায় ওনার জানাজা হবে বাদ জোহর। কালকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হবে। সবাইকে শরীক হওয়ার জন্য অনুরোধ করলাম আমি। সেই জানাজায় সবাই আসবেন দয়া করে। আমার বাবার জন্য একটু দোয়া চাচ্ছি আমরা। ওনার শেষ ইচ্ছা মতো ওনার মার পায়ের কাছে ওনাকে দাফন করার কথা, সেখানে আমরা নিয়ে যাব ওনার মার দাফন করতে। ময়মনসিংহে আমরা দাপুনিয়া স্কুল মাঠে একটা জানাজা হবে বাদ মাগরিব, তারপরে ওনাকে আমরা দাফন করব। আগামীকাল 10ই ফেব্রুয়ারি ওনাকে আমরা দাফন করব ময়মনসিংহ দাপুনিয়া স্কুল মাঠে। ওনার ইচ্ছা মতো ওই স্কুল মাঠে, দাপুনিয়া স্কুল মাঠে জানাজা করে আমরা আমাদের পারিবারিক অবস্থানে ওনার মার পায়ের কাছে আমরা ওনাকে দাফন করব কালকে 10ই ফেব্রুয়ারি। এই হলো আমাদের প্রোগ্রাম। যেমন অভিভাবক, জাতির অভিভাবক, তার প্রতিষ্ঠিত হাসপাতাল থেকেই তিনি আল্লাহর কাছে চলে গেলেন। বিদায় নিয়েছিল আমরা বলবো না, তিনি চলে গেলেন আল্লাহর কাছে তার প্রতিষ্ঠিত হাসপাতাল থেকেই। আর যে শিডিউল দেওয়া হলো, এটাই আমাদের শিডিউল। আমরা সকলের কাছে দোয়া চাই। তার রহমতুল্লাহ, আমি ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। আজকে সকাল 9টা 50 আমাদের সকলের অভিভাবক বিচারপতি আব্দুর রউফ সাহেব মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। এই খবরটি আমাদের আমিরের জামাতের কাছে পৌঁছে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান, উনি একটি প্রোগ্রামে ঢাকার বাইরে আছেন। উনি পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করেছেন এবং ওনার পক্ষ থেকে আমরা এসেছি। আসলে বলবো যে উনি আব্দুর রউফ সাহেব আমাদের বাংলাদেশের এই মানুষের জন্য উনি কাজ করেছেন। উনি ন্যায়, ইনসাফ, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন। যখন যেখানে যে কোনো ধরনের প্রবলেম এসেছে উনি সাড়া দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে এই দীর্ঘ 15.5 বছরে তিনি আইনের শাসনের জন্য ভূমিকা রেখেছেন। বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে উনি ছুটে গিয়েছেন এবং মানুষের কাছে এসে মানুষের কথা শুনেছেন এবং সকল যারা মজলুম তাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং ইসলামের জন্য উনি কাজ করেছেন। ইসলামের একজন সেবক হিসাবে, একজন খাদেম হিসাবে উনি ভূমিকা রেখেছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম। আমরা যখনই বিভিন্ন সময়ে ডেকেছি উনি সাড়া দিয়েছেন। এমনকি উনি অসুস্থ অবস্থায়ও উনি আমাদের প্রেস ক্লাবে, বিভিন্ন অডিটোরিয়ামে ছুটে গিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে ওনার এই বিদায় বেলায় আমরা সবাই মর্মাহত এবং আমরা দুঃখিত এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সকল যে ইসলামের জন্য তৎপরতা এবং অনেক মজলুমের পক্ষে যে তৎপরতাগুলো দেখিয়েছেন সেই সবগুলো কবুল করে আল্লাহ তার সকল গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং জান্নাতের সেই উচ্চ মর্যাদা যেন ওনাকে দান করেন, সেই দোয়া আমরা কামনা করছি। এবং আমরা আগামী যে ওনার কর্মসূচি ঘোষণা করা হলো জানাজার নামাজ, সেখানে আমরা দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলিমদেরকে আহ্বান জানাবো ওনার জানাজায় গিয়ে শেষ বিদায় দেওয়ার জন্য এবং আল্লাহর কাছে যেন সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। সেটাই আমাদের সবার কামনা এবং আমাদের দলের কামনা, আমাদের আমিরের কামনা। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মিডিয়ার ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।